ছাত্র জনতার গণঅভ্যুত্থানে যোগ দিয়ে গুলিতে আহত হন কেরানীগঞ্জের সুজন মিয়া। ফেলে দিতে হয় লিভারের অনেকটা অংশ। এখন রিকশা চালান তিনি। গুলি ও অস্ত্রোপচারে ক্ষতবিক্ষত শরীর নিয়ে কষ্টকর এক জীবন সংগ্রাম তার। কেরানীগঞ্জ থেকে শাহিন গাজীর তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ২৪ আগস্ট রাজধানীর তাঁতীবাজারে অবস্থান নেন বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা। পুরান ঢাকার অলিতে গলিতে তীব্র হয়ে ওঠে আন্দোলন। সে আন্দোলনে যোগ দেন মোহাম্মদ সুজন মিয়া। দুপুরের দিকে নয়াবাজারের দিকে এগোলে দুটি গুলি লাগে তার পেটে। সহযোদ্ধারা উদ্ধার করে তাকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে অপারেশন হয় সুজন মিয়ার। ফেলে দিতে হয় তার লিভারের বেশ কিছু অংশ। সেদিনের স্মৃতি আজও তাড়িয়ে বেড়ায় সুজন ও তার বন্ধুদের। আমার সেন্সে খালি একটা জিনিসই কাজ করছে, তো কিভাবে একটা সমাধান করা যায়। আমার মানে দরালে রক্ত পড়তেছিল ওই সময়। সুজন ভাই যে বাঁচবে এরকম কোনো আমাদের ছিল না। আল্লাহর রহমতে সুজন ভাই বেঁচে এসেছে আমাদের মাঝে। এসি কেনার কথা ভাবছেন? ভিসা দিচ্ছে যে কোনো এসিতে 15% নিশ্চিত ছাড়। এছাড়াও থাকছে মানি ব্যাক গ্যারান্টি নিশ্চয়তা। কেরানীগঞ্জে বেসরকারি একটি ইন্টারনেট অফিসে চাকরি করতেন মোহাম্মদ সুজন। বৈষম্য বিরোধী আন্দোলনে আহত হওয়ার পর আর ফিরতে পারেননি স্বাভাবিক কর্মজীবনে। সরকারের কাছ থেকে 2 লাখ টাকা অনুদান পান, তা খরচ হয়ে গেছে চিকিৎসায়। এই যে রিক্সা চালাইতে আমার খুবই কষ্ট হয়। আমি 350 টাকা আমার হাফ বেলা গাড়ি চালা জমা দিতে হয়। তারপর আমি 200-400 টাকা যাই পাই। এর মধ্যে যদি গাড়ির কোনো সমস্যা হয় সেটাও আমার পোহাইতে হয়। গুলি, অপারেশনে ক্ষতবিক্ষত শরীর, হারিয়েছেন চাকরি। বেঁচে থাকার তাগিদে এখন রিক্সা চালান সুজন মিয়া। কষ্টকর এক জীবন সংগ্রাম তার। চিকিৎসার সামর্থ্য নেই, পরিবারের সবার মনে হতাশার ছায়া। চাইলেও ওষুধ পানি খাইতে পারতেছে না, চাইলেও আমি খুবই কষ্টে আছি। সব কিছু মিলাই জিলা আমার এই অবস্থায় চলতে ফিরতে খুবই কষ্ট হইতেছে। আমার গুলি লাগার পর আমার কলিজার 2 অংশ কাটা যায়। ইভেনকি আমার পেটে 30টার মতো শিলি আছে এখনো। এখন আমার তো বাঁচার কোনো পথ নাই, আর আমি চলার কোনো ক্ষমতা নাই। আসলে পোলা ভরসা, পোলা গেল অসুস্থ হইয়া, তখন তো আমার কিছু করার নাই। জুলাই আন্দোলনে আহত এক যোদ্ধা ও তার পরিবারকে রক্ষায় পাশে দাঁড়াবে সরকার, প্রত্যাশা সুজন মিয়ার। সৈকত দাশগুপ্ত, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।